আজকে অনেক কিছু রান্না হয়েছে, যেমন ফুলকো ফুলকো, লুচি, কষা, চিকেন আর ঘুগনি। এই এত কিছু রান্না বান্নার কারণ হচ্ছে আজকে হচ্ছে বার্থডে। এই যে রিজুর জন্মদিন, তার জন্য সবাই আমরা একসাথে হয়েছি। আবার যা পার্টি আছে, জন্মদিন বলো, পিকনিক বলো, সব কিছুতেই আমরা নিজেরাই রান্নাবাড়ি করি। আসলে আমাদের গ্রুপটা অনেক বড়, এই জন্য নিজেরাই ভাবে রান্না করলে বেশি খেতে টেস্ট লাগে। আর এতজনের রান্না বুঝতেই তো পারছো, বাচ্চাদের এখন বাইরে খাওয়া খুব একটা ভালো নয়। আর সবাই হাতে যদি কাজগুলো করা হয় দেখবে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এই জন্য অতটা খাটনিও হয় না। এক একজনা মানে সবাই মিলে আমরা ময়দা মাখা থেকে শুরু করে মাংস ধোয়া, রান্না করা আর ঘুগনি বানানো, এই সবগুলো আমরা কাজ ডিভাইড করে নিই। এই জন্য দেখো খুব তাড়াতাড়ি আমাদের রান্নাগুলো হয়ে যায়। বলতে পারো প্রায় 2 ঘন্টার মধ্যে রান্না প্রায় কমপ্লিটই হয়ে গেছে। আর এইখানে দেখো, এখানে সবাই বাচ্চারা মিলে খেলাধুলা করছে। রান্নাঘরটা একটু ছোট ছিল, তাই জন্য আমরা এখানেই করলাম, কারণ রান্নাঘরে অনেকগুলো জানলা ছিল। আর বাইরে তো অনেক বাচ্চা কাচ্চা ছিল, তারা দৌড়াদৌড়ি করছিল, এই জন্য ভাবলাম এই জায়গাটাই সেফ হবে। প্রথমেই দেখো আমি এসে ঘুগনিটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে চিকেনটাও বসানো হয়ে গেছে। আর যত মশলা আছে আমি দিয়ে দিয়েছিলাম। আর এইদিকে দেখো আমার আরেকটা ফ্রেন্ড সাহায্য করছিল, আর আমি সব মশলাগুলো ঢেলে ঢেলে দিচ্ছিলাম। এখানে কিন্তু প্রায় 4 কিলো পরিমাণ চিকেন আছে। তো এতটা পরিমাণ চিকেন তো ভাবলাম যেহেতু লুচি দিয়ে খাওয়া হবে, এই জন্যে চিকেন কষা বানালে খুব একটা মন্দ হয় না। আর এই শীতের মধ্যে গরম গরম লুচি, মানে ফুলকো লুচি আর কষা চিকেন, ওয়াও, মানে কম্বিনেশনটা কিন্তু খুব ভালোই লাগে। দেখো আমরা এখানে সব মানে মশলা পেস্ট করে নিয়েছিলাম। পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, আর একটু ঝালটা কিন্তু মিডিয়াম রাখবো, যেহেতু বাচ্চারা খাবে। আর দেখো প্রায় অনেকক্ষণ ধরে এটাকে কষিয়ে নিচ্ছি, আর যতক্ষণ না পর্যন্ত একটু তেল বেরিয়ে আসছে ততক্ষণ ভালো করে এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়া হচ্ছে। আর খুব একটা বেশি জল দেবো না, যেহেতু মাখা মাখা হবে চিকেনটা। তারপরে দেখো টমেটো দিয়ে দিচ্ছি, আর এই চিকেনের যেহেতু পরিমাণ অনেকটা, টমেটোও কিন্তু অনেকটা দিতে হবে। যাই হোক, এবার কোনো জন্মদিনের পার্টি হলে আমাদেরকে আর বাইরে থেকে খাবার অর্ডার করতে হবে না, ভেবেছি আমরা নিজেরাই করে নেব। অনেকজনের রান্না করতে যাতে অসুবিধা না হয়, তাই জন্য কয়েকটা বাসনপত্র কিনে নিয়েছি, আর একটা ওভেনও কিনে নিয়েছি। এই জন্য খুব একটা অসুবিধাও হয় না, আর তাড়াতাড়িও রান্নাগুলো হয়ে যায়। বাবা ঠিক হয়েছে মোবাইলটা? হ্যাঁ লেগেছে, খুলেও যেতে পারে, আরেকবার পড়লে খুলে যাবে। এইদিকে দেখো আমাদের রাঁধুনিরা বসে গেছে ময়দা নিয়ে, আর এখানে ময়ান দিচ্ছে। আর এই এতগুলো ময়দা কিন্তু এখন মাখা হবে। আর এখন কিন্তু চিকেনটা প্রায় হয়ে এসছে, দেখো কত সুন্দর কালারটা এসছে। যেহেতু বাচ্চারা খাবে সেই জন্য কয়েকটা আলু দেওয়া হয়েছে। বেসিক্যালি কষা চিকেনের মধ্যে খুব একটা আলু ভালো লাগে না, বাচ্চাদের জন্য আমরা কয়েকটা আলু দিয়ে দিয়েছি। আর কত সুন্দর একটা কালার এসছে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। তাই জন্য আমি টেস্ট করার জন্য 2 পিস নিয়েছি। মানে ঝাল, নুন সব কিছু একদম পারফেক্ট হয়েছিল, আর টেস্টটাও কিন্তু ব্যাপক হয়েছিল। আর এই দেখো এখানে কতগুলো ময়দা লেচি বানাচ্ছে। এখন শুধু লুচিটা হলেই মানে ওদের খেতে দিয়ে দিতে পারবো, আর খুব একটা সময় লাগবে না। লুচিগুলো যেরকম দেখতে সুন্দর হচ্ছে, মানে কি বলবো, প্রত্যেকটা লুচি ফুলেছে। আর লুচিগুলোর সাইজ কিন্তু বড় বড় করা হয়েছে, যাতে খুব একটা বেশি সময় না লাগে, আর একসাথে অনেকগুলো লুচি ভাজা যায়। দেখতেই পাচ্ছ এখানে সবাই লুচি বেলতে বসে গেছে, আর ওইদিকে আরেক রাঁধুনি লুচি ভাজছে। কেমন হয়েছে? ভালো, ভালো টেস্ট হয়েছে? আমারটা তো ভালোই। তোরটা ভালো লুচি দিই না, আমারটা রিসু ফেভারিট লুচি খুব ভালো হয়েছে। আমার ভালো ছেলে হয়েছে? বলছে রিসু খুব খুশি হবে, মা লুচি হচ্ছে। ও খেতে পারবে না। বাচ্চাদের খাওয়া হয়ে গেছে, এবার আমরা খেতে বসবো। তাই জন্য ভাবলাম একসাথে সব কিছু বেড়ে ঠেরে নিয়ে আমরা নিজেরাই নিয়ে নিয়ে খাবো, তাতে সুবিধা হবে, সবাই একসাথে বসে যাবে। এই জন্য সব লুচিগুলো একসাথে ভেজে নিচ্ছি। বাচ্চাদের জন্মদিন মানেই তো গিফট, আর ওরা গিফট পেলে এত খুশি হয় যে কি বলবো। মানে যারা কেউ গিফট যদি আনতে ভুলে যায়, বলে তুই তো আমাকে গিফট দিসনি, এটা হচ্ছে সব থেকে মজার ব্যাপার। এখন আমরা সবাই বসে গেছি, কারণ অনেকটা রাত হয়েছে আর ঠান্ডার সময় বাড়ি পৌঁছাতে হবে। আর এই দিকে দেখো বাচ্চাগুলো এত দুষ্টুমি করছে, মানে কী বলবো। আর আমাদের রান্না বাড়ি হয়ে গেছে, আর সব রান্না শেষে আমরা খাবার নিয়ে বাড়ি পৌঁছে গেছি। মানে খাবো আবার সাথে করে নিয়েও যাব। তো তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।